প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের ২০২৫ সালের নতুন বই থেকে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর ৬ নম্বর পৃষ্ঠার পর্ব ৭ মোলাস্কা থেকে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পর্ব ৭, মোলাস্কা। মোলকাস শব্দের অর্থ থেকে এই পর্বের নামকরণ, যার অর্থ হল নরম। এটি প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান এবং স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক ও সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে। এরপর হলো সাধারণ বৈশিষ্ট্য। তো চলো আমরা মোলাস্কা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখে নিই। মোলাস্কা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ১. দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। ২. দেহের অঙ্কীয় তলে পেশিযুক্ত মাংসল পা থাকে। ৩. পরিপাকতন্ত্রে কাইটিন নির্মিত রেডুলা থাকে। ৪. ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। ৫. দেহ মেন্টল নামক পাতলা আবরণী দ্বারা আবৃত। মেন্টল থেকে ক্ষারিত চুনোময় পদার্থ খোলক গঠন করে। ৬. পৌষ্টিকনালী সোজা, পেঁচানো অথবা ইউ আকৃতির। ৭. সিলম শুধু হৃদযন্ত্রের চারপাশে, জননাঙ্গর গহ্বরে এবং বৃক্ষে সীমাবদ্ধ। মোলাস্কা পর্বের উদাহরণ হল শামুক, ঝিনুক ইত্যাদি। এরপর পর্ব ৮, একাইনোডার্মাটা। স্বভাব ও বাসস্থান। একিনোক শব্দের অর্থ হল কাটা, আর ডার্মা শব্দের অর্থ হল ত্বক। এই শব্দ দুটি দিয়েই পর্বটির নামকরণ করা হয়েছে। এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগর ও সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশই মুক্ত জীবী। সাধারণ বৈশিষ্ট্য। তো চলো এখন আমরা এর একাইনোডার্মাটার সাধারণ বৈশিষ্ট্যগুলো জেনে নিই। একাইনোডার্মাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ১. এদের দেহ পঞ্চপার্শ্বীয় প্রতিসম বা ৫টি সমান ভাগে বিভক্ত। ২. দেহ ত্বক কণ্টকময়, বহিঃকঙ্কাল স্পাইন ও পেডিসিলারি যুক্ত এবং অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। ৩. এদের পানি সংবহনতন্ত্র আছে, যা শ্বসন ও চলন ক্রিয়া সম্পন্ন করে। ৪. পানি সংবহনের জন্য রিং ভেসেল, রেডিনাল ক্যানাল, মেডোপোডিয়া, স্টোন ক্যানাল এবং ল্যাটারেট ক্যানাল আছে। ৫. এদের চলন অঙ্গ হল নালিকাপথ বা পোডিয়া। ইহা শ্বসন ও খাদ্য আহরণের কাজ করে। ৬. দেহ সুস্পষ্ট মৌখিক তল ও বিমৌখিক তলে বিন্যস্ত। এবং ৭. দেহে মস্তক, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র নাই। এই ছিল একাইনোডার্মাটার সাধারণ বৈশিষ্ট্য। উদাহরণ হল তারা মাছ, সমুদ্র শসা ইত্যাদি। এরপর হল পার্ট ৬ থেকে ৮, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। পর্ব ৯, কর্ডাটা। অর্থাৎ কর্ডাটা পর্বটি মেরুদণ্ডী প্রাণী। এছাড়া বাকি যে ৮টি পর্ব রয়েছে এগুলো হলো অমেরুদণ্ডী প্রাণী। কর্ডাটা
পর্বের স্বভাব ও বাসস্থানগুলো লক্ষ্য করো। করডাটা শব্দটি এসেছে করডা থেকে, যার অর্থ হল রজ্জু বা নালী। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে। জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর। কর্ডাটা পর্বের বহু প্রাণী বহু পরজীবী হিসাবে অন্য প্রাণীর দেহ সংলগ্ন হয়ে জীবনযাপন করে। কর্ডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য। তো চলো আমরা কর্ডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো জেনে নিই। কর্ডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। ১. এই পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশীয় বরাবর নটোকর্ড অবস্থান করে। উন্নত প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ২. সারা জীবন অথবা জীবনচক্রে কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। ৩. কর্ডাটা প্রাণীদের সুগঠিত হৃৎপিণ্ড উপস্থিত। ৪. কর্ডাটা প্রাণীদের অ্যান্ডোস্টাইল থাকে। অ্যান্ডোস্টাইল পরে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। ৫. অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাক গ্রন্থি থাকে। ৬. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। ইহা রক্ত, রক্তনালিকা এবং রক্তজালক দ্বারা গঠিত। এবং ৭. প্রধান রেচনতন্ত্র একজোড়া বৃক্ষ দ্বারা গঠিত। এই ছিল কর্ডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য। কর্ডাটা পর্বের উদাহরণ হল মানুষ, কুনো ব্যাঙ, রুই মাছ ইত্যাদি। এরপরে রয়েছে কর্ডাটা পর্বের ৩টি উপবর্গ ভাগ করা আছে, সেই ৩টি উপপর্বের বর্ণনা এবং সাধারণ বৈশিষ্ট্য। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে কর্ডাটা পর্বের 3টি উপপর্বের বর্ণনা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।